গত ৯ মাসে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিভিন্ন প্রজাতির মৎস্য আহরণ করে রাজস্ব আয় করা হয়েছে প্রায় ২২ কোটি টাকার অধিক। রাঙামাটি মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম জানান, গত বছরের তুলনায় এবছর হ্রদে মাছের উৎপাদন অনেক বেশি হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের চেয়ে এবছর ৩ গুণ রাজস্ব আয় বেড়েছে। এবার বিএফডিসি ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ অবতরণ হয়েছে মাছ, এটা প্রায় 10,000 মেট্রিক টন, যার বিপরীতে বিএফডিসি 22,55,00,000-এর মতো রাজস্ব আদায় হয়েছে। এটা রাজস্ব অবতরণ চার্জ আদায় হয়েছে। তো আপনারা জানেন যে এই লক্ষ্যে পৌঁছানোর পেছনে আমাদের মনিটরিং ছিল, আমাদের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা এবং ডিজিটাল বিভিন্ন স্কেল বসানো হয়েছে, যার ফলে আমরা এই ধরনের একটা স্কোর পেয়েছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের পুনঃমুক্ত করা হবে এবং গত বছরে আমরা আনুমানিক প্রায় 60 মেট্রিক টন পুনঃমুক্ত করেছি। এবারও আশাবাদী আমরা যে এই পরিমাণ কিংবা তার চেয়েও বেশি আমরা পুনঃমুক্ত করতে পারবো। আগামী 6 তারিখে আমাদের এই প্রোগ্রাম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুনঃমুক্ত করবো। তা আপনারা জানেন যে 3 মাসের জন্য এই মাছের সুষ্ঠু প্রজনন এবং বংশ বিস্তারের জন্য ব্যান্ড পিরিয়ড চালু হয়েছে এবং এই ব্যান্ড পিরিয়ডটাকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, এর জন্য জেলা প্রশাসন এবং নৌ পুলিশ, বিএফডিসি, মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনী, বিজিবি সহ সকল যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আছে সকলেই আমরা এটা খুব জোরালোভাবে আমরা এটা কাজ করছি। বাজার মনিটরিং করছি, বিভিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাছ আহরণ করা হচ্ছে কিনা সেটার জন্য আমরা অপারেশন করছি। একই সাথে আমরা বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং এই চেকপোস্ট বৃদ্ধির কারণে বিভিন্ন জায়গায় দিয়ে অবৈধভাবে মাছ যাতে না যেতে পারে সেই জায়গাগুলোতেও আমরা চেকপোস্ট স্থাপন করেছি। তিনি আরো বলেন, গত বছর হ্রদে 60 মেট্রিক টন পোনা ছাড়া হয়েছিল। আগামী 6 মে হ্রদে মাছের পোনা ছাড়া হবে। এবার হ্রদে পোনা ছাড়ার পর কড়াকড়ি নজরদারিতে রাখা হবে। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।